রেহান খুবই হার্ড ওয়ার্কিং একটা ছেলে, মেয়েরা খুব পছন্দ করে তাকে, আমরা দেখেছি। ছোটবেলা থেকেই ভাইয়ার কাজের ভক্ত। ভালো লাগার জায়গা থেকে আমি নিজে এই ধরনের গল্প দেখতে ভালোবাসি, ভালো লাগে আমার কাছে। যেমন একসময় আলফ্রেড হিচকক কাজ করতেন, উনি এ ধরনের সাসপেন্স থ্রিলার নিয়ে কাজ করতেন, ওনার কাজ আমার খুব ভালো লাগে। সো আমার যে কাজ দেখতে ভালো লাগে ওই কাজ বানাইতেও ভালো লাগে, খুবই স্বাভাবিক। মানুষ যে জিনিসটা পছন্দ করে সেটা নিয়েই থাকে। সো আমার কাছে মনে হয় যে কোনো অডিয়েন্সকে আপনি যদি একটা ভালো সাসপেন্স স্টোরি দেন, সে অবশ্যই বসে সেটা দেখবে যদি আপনি ভালোভাবে সেটা বানাতে পারেন। রেহান খুবই হার্ড ওয়ার্কিং একটা ছেলে, এবং আমার মনে হয় তার যে একটা পরিশ্রম করার যে একটা চেষ্টা আছে সেটা যদি সে বজায় রাখে তাহলে আই থিঙ্ক খুবই ব্রাইট একটা ফিউচার। যেহেতু দেখতে সে খুব হ্যান্ডসাম, মেয়েরা খুব পছন্দ করে তাকে, আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে যদি অ্যাক্টিংটা সে আরো পারফেক্ট করতে পারে এবং ওই পরিশ্রমটা করতে থাকে, অ্যাক্টিং কিন্তু শেখার বিষয়। মেহজাবিন আপু এত ভালো অ্যাক্টিং করেন, আজকে উনিও কিন্তু ডে ওয়ানে এখনকার মতো অ্যাক্টিং করতেন না, গ্র্যাজুয়ালি উনি শিখেছেন, কাজ করতে করতে শিখেছেন। সো রেহানকেও আমি অনেক শুভকামনা জানাই, ও আরো ভালো ভালো পরিচালকদের সাথে কাজ করবে। ভিকি ভাইয়ের সাথে সবসময় আমার কাজ করার ইচ্ছা ছিল। আমি অনেক ছোটবেলা থেকেই ভাইয়ার কাজের ভক্ত। ভাইয়ার এর আগে পুনর্জন্ম, রিড্রাম বা অনেক কাজই ছিল, আমি দেখেছি, ভাইয়ার ভক্ত ছিলাম। আমি ভাবতাম যে একটা মানুষ কিভাবে এত ক্রিটিক্যালি ভাবতে পারে আর এন্ডিং সিনটা এত টুইস্টকে কিভাবে হতে পারে, কিন্তু কখনো ভাবিনি যে আসলে এত কুইকলি আমি ক্যারিয়ার লাইফের ফার্স্ট পর্যায়ে ভাইকে পেয়ে যাব। ভাই মেধাবী একজন পরিচালক, প্লাস হলো উনার আমি এক্সপিরিয়েন্স করেছি উনি অনেক স্টাডি করে ফিল্ম নিয়েও তার তীব্র একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে ফিল্ম জানার প্রতি, কিভাবে তার আর্টিস্টকে সে দেখতে চায়, ইভেন কি একটা আর্টিস্টের মধ্যে থেকে সে কি বের করতে চায় বা স্টোরি প্লটটা কি চায়, ফুল ডিটেলিং ব্যাপারটা ভাইয়ের মধ্যে থেকে আমি দেখি। আর ডেফিনেটলি অনেক ডেডিকেশন নিয়ে সে কাজ করে। তার এখানে একটা ছোট্ট একটা খুব মজার ঘটনা শেয়ার করি, যেটা খুবই আসলে আপনাদেরও মজা লাগবে। সেটা হচ্ছে, নর্মালি তো অনেক মানুষই মেসেজ দেয় মেসেঞ্জারে, সেগুলা যারা ফ্রেন্ডস না তাদের মেসেজগুলো আদার বক্সে চলে যায়, আমরা সবাই জানি। তো অনেক মেসেজই আসে, সব মেসেজ তো পড়া সম্ভব হয় না। তো ওর সাথে যখন কাজ করলাম, কাজ করার পর যখন রেহান মেসেঞ্জারে যখন আমরা অ্যাড হলাম, তখন দেখলাম ও 2022 সালে রেহান একটা মেসেজ দিয়েছিল আমাকে, ভাইয়া আপনার সাথে কাজ করতে চাই। ওই মেসেজটা আমি দেখিও নাই। তো তার মনে যে একটা উইশ ছিল সেটা সামহাউ পূরণ করে দিছে আর কি, আল্লাহ তাআলা। তো এই জিনিসটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে। আমি খুব অবাক হয়েছি, আপনি মেসেজ দিয়েছেন 2022-এ আমাকে কাজ করতে চান, এবং 2023-এ এসে সেটা ডিসেম্বরে শুটিং করি আমরা, আর 24-এ হচ্ছে প্রজেক্টটা রিলিজ হচ্ছে। তো ব্যাপারটা আমার খুব মজার লাগছে। তো আপনি যদি আসলে মন দিয়ে কিছু চান, আমার কাছে মনে হয় আপনাকে সেটা হেল্প, আল্লাহ সেটা হেল্প করবে আপনাকে অ্যাচিভ করতে। ইভেন কি আমি এটাও বলতে চাই, আমি এখন ভাইয়ের সাথে বসে ইন্টারভিউ দিচ্ছি, এটাই আমার কাছে অলৌকিক লাগতেছে। আমি আসলে নিজেকে নিজে মানতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ।